তাই না? এখন মন্দিরে ভোগ নিবেদন হলো মা। ভোগ নিবেদন হবার পর লালাকে ভালো প্রসাদ দিল, লালা সেবা করলো। আহা, একেবারে উদর পরিপূর্ণ করে প্রসাদ পেয়ে লালার সেবার পরে কি হয়, একটু ঘুম ঘুম পায় না, একটু অলসতা আসে না। এখন লালা কি করেছে, বাঁকে বিহারী মন্দির থেকে সেবা করে এসে ওই যে বাবা গোবিন্দ কুণ্ডের তীরে বালু রাশিতে তিনি শুয়ে পড়েছে। কিন্তু হঠাৎ ঘুমাতে গিয়ে কিছুতে ঘুম আসছে না। কেন না, যিনি জমিদার ছিলেন, এত সুখ স্বাচ্ছন্দ্যে যার দিন কেটেছে, তার এই বালির বিছানায় কি ঘুম আসে? তাই একটা বালি দিয়ে সুন্দর করে বালিশ তৈরি করে নিয়েছে, নিয়ে ঘুমিয়ে আছে। নিতাই গৌর হরি বল। এই সুখ স্বাচ্ছন্দ্য জীবন থেকে যখন ত্যাগ না হবে যতক্ষণ, ততক্ষণ কিন্তু গোবিন্দ কৃপা হবে না মা। সকাল হতে না হতেই যেই না লালা ঘুম থেকে চোখটা মেলেছে, হঠাৎ দেখছে সামনে, তারই সামনে বৃন্দাবনের এক বাবাজি দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করজোড়ে তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম জানালেন। প্রণাম জানিয়ে এবার জিজ্ঞাসা করছে, বাবাজি পরিচয় কি বাবাজি? পাশে এক ব্রজবাসী বলে উঠলেন, উনি বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি এই বৃন্দাবনেই থাকো তুমি? হ্যাঁ বাবাজি, তুমি যখন বৃন্দাবনেই থাকো, একটিবার বলো না কোথায় গেলে আমি গোবিন্দের দেখা পাবো, কোথায় পাবো কৃষ্ণের দেখা, একটিবার বলে দাও। বাবাজি বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথা থেকে এসেছো তুমি? আমি এসেছি সেই বাংলার মুর্শিদাবাদ জেলা থেকে। মুর্শিদাবাদ? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নাম কি তোমার? আমার নাম লালা। ও, তুমি না সেই মস্ত বড় জমিদার? ছিলাম, আজ আর নেই। ও, এখন আর তুমি জমিদার নও? না বাবাজি, আমি সব ত্যাগ করে চলে এসেছি শুধুমাত্র গোবিন্দের দেখা পাবার জন্য, তার চরণে ঠাঁই পাবার জন্য। দাঁড়াও দাঁড়াও, সব কিছু ত্যাগ করে বৃন্দাবনে এসেছো ঠিক আছে, কিন্তু মন্দিরে মন্দিরে প্রসাদ পেয়ে বালি দিয়ে বালিশ তৈরি করে আরাম করে ঘুমিয়ে ঘুমিয়ে কি আর গোবিন্দের দেখা পাওয়া যায়? বলি, ও লালা, ঠিকঠাক ঘুম হচ্ছে না বলে বালিশ তৈরি করে নিয়েছো? যেই না বলা মা, সেটাও ভেঙে ফেললেন। হরি বল। দেখুন কতটা ত্যাগ করতে হবে। তারপর চরণটা জড়িয়ে ধরে বললেন, বাবাজি আমার কি উপায়, আমি কি করব? লালা, মন্দিরে মন্দিরে প্রসাদ পেয়ে আর এই গোবিন্দ কুণ্ডের পাড়ে এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটালে গোবিন্দের দেখা মেলে না গো। বৃন্দাবনে এসেছো যদি, তাহলে কর্ম করো। কর্ম না করলে কি করে তুমি তার কৃপা পাবে বলো? বৃন্দাবনেও কর্ম করতে হবে। কি কর্ম? আমি যা বলবো তাই করবে? নিশ্চয়ই, একবার বলেই দেখো, তুমি যা বলবে আমি সেই কর্ম করতে রাজি। তাহলে ধরো, ভিক্ষার ঝুলি কাঁধে দিলেন মা। জমিদারের কাঁধে রইল ভিক্ষার ঝুলি। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ধরো ধরো লালা, ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দ্বারে দ্বার। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে,
নগদ করো ভিক্ষার ঝুলি কাঁধে কেন দিলেন মা? অহংকার দূরীভূত করতে হলে সবার আগে ভিক্ষার ঝুলি কাঁধে নিতে হবে। যেই তুমি ভিক্ষার ঝুলি কাঁধে নেবে তখন তোমার মনের অহংকার দূর হবে, তোমার ত্যাগের সৃষ্টি হবে, ভক্তি সঞ্চার হবে এবং দীনতা প্রকাশ হবে। দাঁড়ে দাঁড়ে মাথা নত করে সকলের দ্বারে কারোর ঘর বাদ দেবে না, সবার দ্বারে নতমস্তকে মুখে রাধা নাম করবে আর ঝুলা কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। যাও লালা। দেখবেন মা, এ জগতে অনেকেই আছে যার একটু অহংকার আছে। অহংকার তো শুধু টাকা পয়সায় হয় না, অহংকার অনেক দিক থেকেই হয়, হয় না? দেখবেন অনেকের আবার রূপের অহংকার হয়। কারোর যদি একটু দেখতে সুন্দর হয় সে মনে করে আমার মতো বিশ্ব সুন্দরী জগতে আর কেউ নাই। তার রূপের অহংকার, বাপরে বাপ, পাশ দিয়ে যেতে পারবেন না আপনি। হ্যাঁ, তার অহংকার শুধু টাকার হয় না, রূপেরও হয়। কিন্তু তুমি যেটারই অহংকার করো না কেন, রূপটাকে ধরে রাখতে পারবে তুমি? যতই দামি দামি ক্রিম মাখো না কেন, একবার জলে ধুলে সেই যা ছিল তাই থাকবে। ভগবানের কোম্পানি থেকে যেভাবে বেরিয়েছি আমরা ওটাই থাকবে। তার উপরে যতই তুমি ল্যাপো আর পোছো যাই করো ওটাই থাকবে, কি তাই না? যতই আমরা শরীরকে চর্চা করি, যতই সেবা যত্ন করি না কেন, দেখতে দেখতে যখন ঘর, নতুন বাড়ির যেমন বয়স হয়ে গেলে ঘুম ধরে যায়, খসে খসে পড়ে, আমাদের এই দেহ ঘরটা, এটা তো ভগবানের দেওয়া ঘর। এর মধ্যে আমি বাস করছি। আমি মানে কোনটা বাবা? এই যে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি কথা বলার শক্তিটা এখনো আছে আমার, এটাই হলো আমি। এই কথা বলার শক্তিটাই হলো আমি, অর্থাৎ শ্বাস প্রশ্বাস, সূক্ষ্ম আত্মা, যেটা হচ্ছে আমি, যেটা এখানে ভগবান এই দেহের মধ্যে আমাকে দিয়েছে এই জায়গাটা, তাই আমি ব্যবহার করছি। তা ভগবানের যখন সময় হবে তখন এই ঘরটাকে আমায় ছেড়ে দিতে হবে। একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে সময় যখন হবে। সে দিনেও দিতে পারে, রাতেও দিতে পারে, যখন খুশি দিতে পারে, পথে ঘাটেও দিতে পারে, বাড়িতেও দিতে পারে। কি ইহজগতের ভাড়া বাড়িতে যখন আপনি বাস করেন, মালিককে যদি বলেন যে আপনার ঘর ছাড়তে হবে, ঠিক আছে, অমুক মাসে অমুক দিন আপনার ঘর ছেড়ে দেব, একটা তারিখ থাকে মা। কিন্তু আপনি যে ভগবানের দেওয়া ঘরটায় বাস করছেন, ভগবানের দেওয়া যে ঘরে আপনি বাস করছেন বাবা, এই ঘরের কিন্তু কোনো তারিখও নেই, সময়ও নেই। সে যখন মনে করবে এই ঘর ছেড়ে দাও, ছেড়ে দিতে হবে, কিচ্ছু করার নেই। তাহলে এত রূপের অহংকার কিসের? বয়সের সাথে সাথে চোখেও দেখবো না, কানেও শুনবো না, চুল পাকবে, দাঁত পড়বে, শরীরের চামড়া শুকিয়ে গুটিয়ে যাবে, সময় গেলে সব ফুরিয়ে যাবে। হ্যাঁ, তাই না? তাহলে এত অহংকার কিসের? নিতাই গৌর হরি বল। বৈষ্ণব মহাজন বললেন, যাদেরকে আপন আপন করে দিন কাটাচ্ছ তারাও তোমার আপন নয়। সেটা বুঝবে কবে? কখন বুঝবো? মহাজন বলছে, এই যে সুন্দর অঙ্গটা, দেহটা, সোনার দেহ, এই সুন্দর যার যে রূপে আমরা এত অহংকার, এত অহংকারী হয়ে উঠি, মহাজন বলছেন দেখুন কত সুন্দর। আস্তে কথা নয়, তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই। কি থাকবে? কিছুই থাকবে না। এই দেহটা পুড়িয়ে একটু ছাই হবে, যেটা বাতাসে উড়ে চলে যাবে। নীল আকাশে যাবে মিশে কয়লারি ধোঁয়া, আহা নীল আকাশে যাবে মিশে কয়লারি ধোঁয়া। তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গুরে, হরিবল হরিবল, যেদিন পুরে হবি ছাই নীল আকাশে
বলো হরি হরি বল। আবার মারবে বাড়ি হাড়ের গিঠে রে তোমার চালবে অঙ্গ ওই খুঁচে খুঁচে মারবে বাড়ি হাড়ের গিঠে রে। মাগো তোমাকে যখন সুন্দর বিছানা কাঠের বিছানা করে শুইয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দেবে, তোমার আত্মীয় স্বজন আপন জন পরিজন যাদেরকে এক মুহূর্ত না দেখে থাকতে পারতে না তারাও যাবে শ্মশানে। যখন তোমার অঙ্গে বাঁশের বাড়ি দেবে, বলো দেখি মা সেদিন পিঠির চামড়া যাবে ফেটে রে, সেদিন হাত বুলাবে কে আর গায়, নীল আকাশে যাবে মিশে কয়লারি ধোঁয়ায়। নিতাই গৌর হরি বল। যাবে মিশে কয়লারি ধোঁয়ায়। স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। তোমার স্ত্রী পুত্র ওই পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। তারা দুদিন পরে ভুলে যাবে গো। হরি বল। এই বিশ্ব দুনিয়ায় নীল আকাশে নিতাই গৌর হরি বল হরি বল। মিশে কয়লা ধোঁয়ায় সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়ায়, সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়ায়। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দীনতা প্রকাশ করে লালা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে শুরু করলেন। কেন মা, কেন এই কষ্ট করছেন? গোবিন্দের দেখা পাওয়ার জন্য। হঠাৎ একদিন বৃন্দাবনে তার স্ত্রী, তার পুত্র, তার কন্যার সঙ্গে দেখা হয়ে গেল। তিনজনে বৃন্দাবনে গেছে। কেন গেছে? বাবাকে দেখবার জন্য। হঠাৎ কাত্যায়নী দেখছে তার স্বামীর কাঁধে ভিক্ষার ঝুলি। তাই না দেখে কাত্যায়নী কেঁদে উঠলেন, স্বামী যে কিনা এত বড় জমিদার, তার কাঁধে ভিক্ষার ঝুলি, হে আমি সইতে পারছি না, তুমি ফিরে চলো স্বামী, ফিরে চলো। কাত্যায়নী বাধা দিও না, আমি আমার ঘরেই আছি, আমি আর ফিরব না। তখন ছেলে নারায়ণ বললেন, বাবা যদি তুমি না যাও তাহলে এই বৃন্দাবনে আমি একটা মন্দির করে দিই, যেখানে তুমি থাকবে। বেশ, তুই যদি করে দিস আমার কোনো বাধা নেই, কারণ আমি ওই অর্থে আর হাত দেব না। সেই সময় নারায়ণ ওই বৃন্দাবনে যে মন্দির নির্মাণ করলেন মা, সেই মন্দির নির্মাণ করে মন্দিরে একটি বিগ্রহ স্থাপন করলেন, যার নাম কৃষ্ণচন্দ্রমা। সেই বিগ্রহ স্থাপন করলো আর সবাই ফিরে চলে গেল। কিন্তু লালার যেহেতু দীক্ষা হয়নি, লালা এখনো দীক্ষা পায়নি বলে নিজে হাতে ভগবানের সেবা দিতে পারে না। একদিন লালা বাবাজিকে বললে, বাবাজি আমার মন্দিরে বিগ্রহ নির্মাণ হয়েছে, স্থাপন হয়েছে, তার সেবাও হচ্ছে, কিন্তু আমি কেন সেবা দিতে পারছি না? আমাকে আপনি কৃপা করে আমায় দীক্ষা দিন। লালা, দীক্ষার সময় না হলে দিতে পারবো না, যখন সময় হবে আমি তোমায় দীক্ষা দিয়ে যাব। তুমি চিন্তা করো না, দাঁড়ে দাঁড়ে তুমি ভিক্ষা করছো, ভিক্ষা করো। ও মা, প্রতিদিন লালা ভিক্ষা করে, কিন্তু নিজে হাতে ভগবানের সেবা দিতে পারে না বলে তার মনে দুঃখ যে আমি কেন তাকে সেবা দিতে পারবো না, আমার অপরাধটা কি, আমি এখনো কেন দীক্ষা পেলাম না, মনে মনে চিন্তা করছে। একদিন যারা বৃন্দাবনে গেছেন নিশ্চয়ই দেখেছেন লালার মন্দির রাধাকুণ্ডের পাড়েই আছে। ওই
মন্দিরে বিগ্রহের সামনে বসে লালা কাঁদছে আর প্রভুকে বলছে, দয়াময় পূজারী তোমায় সেবা দেয়, কিন্তু আমি তোমায় সেবা দিতে পারি না। আমার কি অপরাধ? আমি নিজে হাতে তোমায় কেন সেবা দিতে পারি না? আমার কেন দীক্ষা হচ্ছে না প্রভু? বসে বসে কাঁদতে কাঁদতে এতটাই ক্লান্ত হয়ে পড়েছে মা, সেদিন আর ভিক্ষায় যেতে তার ভালো লাগছে না। তাই পূজারীকে বলছে, পূজারী আজ আর আমি ভিক্ষায় যাব না, আমি এই গুহার মধ্যে বসে বসে একটু ভজন করব। তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু গুহায় গিয়ে একটু প্রসাদ দিয়ে আসবে, কেমন? পূজারী বললেন, বেশ তাই হবে। এখন লালা মা সেদিন কিন্তু আর ভিক্ষায় যায়নি। সে কি করেছে? তাড়াতাড়ি করে ওই গুহার ভিতরে গিয়ে বসে বসে ভজন করছে আর মনে মনে প্রতিজ্ঞা করেছে, যদি তুমি না আসো প্রভু, আমার সামনে যদি তুমি না আসো, এই গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না। আমিও দেখতে চাই ভক্তের ডাকে সাড়া না দিয়ে তুমি কি করে দূরে থাকতে পারো। তোমার দেখা না পাওয়া পর্যন্ত আমি এই গুহা থেকে বাইরে বেরোবো না। এই প্রতিজ্ঞা নিয়ে বসে বসে ভজন গাইতে শুরু করলেন। আর এদিকে মন্দিরে যে পূজারী ভোগ নিবেদন করলেন মা, তাকে যে বলে গেছে প্রসাদের কথা, তাই পূজারী চিন্তা করছে, তাই তো লালা যে বলল প্রসাদের কথা, যাই একটু প্রসাদ দিয়ে আসি। এই বলে প্রসাদের পাত্র নিয়ে যেই না বেরোতে যাবে, হঠাৎ ঝড় বৃষ্টি। সবই গোবিন্দের কৃপা। যেই বৃষ্টি হলো, আর পূজারী চিন্তা করছে এত বৃষ্টি শুরু হলো, বৃষ্টি থামুক তারপরে যাব। এই ভেবে প্রসাদের পাত্রটা বাইরে রেখে পূজারী ভিতরে ঢুকে গেলেন। ভগবান করুণাময়, ভক্তকে রক্ষা করার জন্য, ভক্ত যে গুহার মধ্যে আবদ্ধ হয়ে আছে, সে যে প্রতিজ্ঞা করেছে আমার দেখা না পেলে সে বাইরে আসবে না, তাই ভক্তকে বাহির করার জন্য গোবিন্দ কৃপা করে নিজে পূজারী রূপ ধারণ করে সেই প্রসাদের থালাটা নিয়ে এবার গুটি গুটি পায়ে ওই বৃষ্টির মধ্যে দিয়ে, সারা গায়ে বৃষ্টি পড়ছে, ভিজতে ভিজতে যাচ্ছে গুহার ভিতরে। আর গুহার মধ্যে বসে বসে লালা ভজন করছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরে 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বলবো, রাধার মন হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরে 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 গিরিধারি বল গোবর্ধন ধারি বল, ওই না গিরিধারি বল গোবর্ধন ধারি বল। আরে রাধা রমণ হরে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। মদন গোপাল জয় নন্দলাল, মদন গোপাল জয় নন্দলাল। আর শ্রীনন্দের নন্দন হরে কৃষ্ণ গোপাল, শ্রীনন্দী নন্দন হরি কৃষ্ণ গোপাল। তুমি রাধা না জগতের না, তুমি রাধা না, এই জগতে না। গোপী জন বল্লভ
রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধার মন হরি 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 বল বলো রাধার মন হরি 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 বল বলো রাধার মন হরি 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 বল বলো রাধার মন হরি 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 বলো রাধার মন হরি 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 বল রাধার মন হরি 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 বল লালা লালা কে? আমি পূজারি। প্রসাদ খাবে না? এই দেখো প্রসাদ এনেছি। লালা মনের আনন্দে প্রসাদ খেলো মা, কিন্তু একবারও বুঝতে পারলো না যে গোবিন্দ স্বয়ং এসে প্রসাদ দিচ্ছেন। প্রসাদ খাবার পরে আবার চলে গেলেন ভগবান। এদিকে যে প্রকৃত পূজারি মা, সে দেখছে বৃষ্টি বন্ধ হয়ে গেল, যাই একটু প্রসাদ দিয়ে আসি। সে কি করেছে, বাইরে এসে দেখছে বারান্দাতে যে থালাটা ছিল তাতে প্রসাদ নেই। ভাবছে কোনো ভক্ত এসে বোধহয় নিয়ে চলে গেছে, যাক মন্দিরে তো আরো আছে, সেটাই না হয় দিয়ে আসবো। এই ভেবে কিছু প্রসাদ নিয়ে মন্দিরে থেকে গুহায় ঢুকেছে। লালা কে? আমি গো। কে তুমি? আমি পূজারি। তুমি প্রসাদ খাবে বলেছিলে না, এই নাও প্রসাদ এনেছি। প্রসাদ? আমি তো প্রসাদ খেয়েছি। খেয়েছো? কে দিল তোমায়? কেন? তুমি তো এসেছিলে, আমাকে প্রসাদ দিলে, আমি প্রসাদ খেলাম। লালা আমি তো আসিনি, তুমি আসোনি? কি বলছো তুমি? তোমার মতো দেখতে, তোমারই মতো কণ্ঠস্বর, তোমার মতো পোশাক, তুমি তো এসেছিলে। লালা আমি আসিনি লালা, তবে কে এসেছিল? ও পূজারি, আমি বুঝতে পারছি না, আমায় বলো না কে এসেছিল আমার কাছে। লালা এখনো বুঝতে পারলে না আমি যে আসিনি লালা, আমার রূপ ধারণ করে। পূজারি তবে কে সে? বলো পূজারি কে? লালা এখনো জিজ্ঞাসা করছো আমার কাছে? মিছে কেন পুছো মরে, আমার বলার কিছুই না। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই না। মিছে কেন পুছো মরে, আমার বলার কিছু
প্রবেশ করে ভগবানের সম্মুখে দাঁড়িয়ে বললেন, দয়াময়, তবে যদি তাই হবে তবে এমন করে কেন আমার সামনে দাঁড়ালে? দেখাই যদি দেবে তবে এমন করে কেন দেখা দিলে? বলো দয়াময়, বলো। আমি যে আর পারছি না প্রভু, আর পারছি না, এবার তুমি কৃপা করো। বলো না মরে কাদাইছ কেন? জানি তাই। আচ্ছা, এই চকলেটটা এখন না দিলেই কি নয়? এই পরিবেশটা কেন নষ্ট করছেন আপনি এখন? বাবা প্রসাদ দিন আর যাই দিন, এখন রাখুন। লীলা শেষ হলে ওই রাস্তায় একজন দাঁড়াবেন, যখন ভক্তরা যাবে সবাই প্রসাদ নিয়ে চলে যাবে। এইভাবে এখন এই সুন্দর পরিবেশটা নষ্ট করবেন না, করজোড়ে মিনতি করছি। চলে যান, চলে যান, আর দিতে হবে না। পাবেন পাবেন পাবেন। হরে কৃষ্ণ। চকলেটের মায়া ছাড়তে পারছেন না? হ্যাঁ, এখানে যে অমৃত আস্বাদন করছেন এর থেকে দামি ওটা নয়। একটু শান্ত হন। এত সুন্দর ভক্তির পরিবেশ, ভক্তের আসরটাকে বিশৃঙ্খলা করবেন না। একটুখানি, আর তো অল্প সময়, প্রসাদ সবাই পাবেন। শান্ত হয়ে বসুন। মাগো, ছুটতে ছুটতে গুরুদেবের কাছে, মানে বাবাজির কাছে গিয়ে বলে, বাবাজি, আজ তোমায় বলতে হবে কোন কারণের জন্য আজ তুমি আমায় দীক্ষা দিলে না। প্রভু আমার সামনে এসেও, আমি তাকে কাছে পেয়েও আমি চিনতে পারিনি। সে আমাকে দেখা দিয়েও আমার কাছ থেকে চলে গেছে। তুমি বলো বাবাজি, কি আমার অপরাধ? কেন তুমি আমায় দীক্ষা দিলে না? বাবাজি বলে, লালা, এখনো সময় হয়নি, ঘরে ফিরে যাও। বাবাজি, যত সময় তুমি না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। আগে বলো কি আমার অপরাধ, কেন এখনো আমার দীক্ষা হচ্ছে না? লালা, তোমাকে বলেছিলাম ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, কারোর ঘর বাদ দেবে না। সবার ঘরে ভিক্ষা করেছো লালা? বাবাজি, আমি সবার ঘরে ভিক্ষা করেছি, শুধু একজনার ঘরে আমি যাইনি। কে সে? জগৎ শেঠ। কেন যাওনি লালা? বলো কেন যাওনি? বাবাজি, ওদের সঙ্গে আমাদের একটু দ্বন্দ্ব বিবাদ ছিল বহু বছর আগে থেকে। দাঁড়াও দাঁড়াও, কি জন্য ছিল? তোমার জমিদারির কারণে। আচ্ছা লালা, তোমার সেই জমিদারি কি এখন আছে? নেই। তুমি কি জমিদার আছো? তাও নেই। তাহলে দ্বন্দ্ব বিবাদ কেন থাকবে লালা? বিবাদ থাকলে, দ্বন্দ্ব থাকলে, হিংসা থাকলে, কারোর প্রতি ক্রোধ থাকলে কখনো কি আর গোবিন্দের কৃপা পাওয়া যায়? সমস্ত কিছু মায়ার সংসারের যা কিছু লোভ লালসা সর্বস্ব পরিত্যাগ করতে যদি তুমি পারো, সূক্ষ্ম আত্মা শুদ্ধ ভক্তি, এই দেহ মনোপ্রাণ দশেন্দ্র ষড়রিপু যদি তার চরণে সঁপে দিতে পারো, তবেই তার কৃপা হবে। কিন্তু তোমার ভিতরে এখনো যে হিংসা আছে, তার প্রতি বিবাদ দ্বন্দ্ব লেগে আছে, এইটুকুর জন্যই তোমার আজ দীক্ষা হচ্ছে না। যাও, নতমস্তকে তার ঘরে যাও, মাথা নত করে ভিক্ষা করে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে লালা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে চললেন ভিক্ষা করতে মা। তাই জেনে রাখবেন, ধর্মীয় কোনো কাজ, বৈষ্ণব সেবাই বলুন, ভগবানের সেবাই বলুন, যে কাজই আপনারা করুন না কেন, যদি কখনো আপনাদের মধ্যে হিংসা থেকে যায়, তাহলে লাখ লাখ টাকা সব সেবাই দিচ্ছেন বটে, ভগবানের সেবায় একটুও লাগবে না। বর্তমানে দেখবেন অনেক জায়গায় আছে এই কীর্তন নিয়েও এখন ওই হিংসা হিংসি শুরু হয়ে গেছে।
এক পাড়ার লোক যদি হিংসা করে 5 লাখ টাকা খরচ করে, পাশের পাড়ার লোক বলে তোদের দেখিয়ে দেব 10 লাখ টাকা খরচ করে। এই যে দেখা দেখির পাল্লা পড়ে যায়, এর জন্য কিন্তু মা ওই লাখ লাখ টাকা খরচই হয়, সেবা হয়, ভক্তরা আসে সেবা করে, সবই হয়, কিন্তু ভগবানের সেবা হয় না। তাই সবার আগে এখান থেকে অহংকার ত্যাগ করতে হবে। অহংকার পতনের মূল, তার প্রমাণ মহাভারতে। তাই অহংকার রাখা যাবে না। এবার দেখুন কি হলো, লালা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দ্বারে এসে দাঁড়ালো। ভিক্ষাং দেহি। কীর্তন শুনতে হবে এই জন্য, আমাদের কিছুটা জ্ঞান অর্জন করার জন্য। আমরা তো সবই অজ্ঞান হয়ে পড়ে আছি, কিছু জ্ঞানের প্রকাশ পাওয়ার জন্যই আমাদের এই হরিবাসরে আসা। তা বাবা এবার দেখুন কি হলো, দ্বারে যে দাঁড়িয়ে আছে, সেই দাঁড়িকে যেই না লালাকে দেখেছে চিনতে পেরেছে। ভিক্ষা করতে এসেছে লালা, মস্ত বড় জমিদার। দাঁড়ি কোনো কথা না বলে দামি দামি অনেক রত্ন একটা পাত্রে নিয়ে ভিক্ষা দিতে এসেছে লালাকে। লালা বললে, শোনো দাঁড়ি, আমি তো তোমার হাত থেকে ভিক্ষা নেব না, তাহলে শোনো, তুমি যেগুলো এনেছো আমার কাছে, এ আমি চাই না। ও দাঁড়ি, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নয়। আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই। দাও যদি মরে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে তবে হবে মা গুরু পদে দীক্ষা, আমি পাবো দর্শন ওই ব্রজেন্দ্র নন্দ, আমি পাবো দর্শন ওই ব্রজেন্দ্র নন্দ। ও গো সে কথা তোমারই কই গো, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই। মাগো দাড়ি তাড়াতাড়ি করে ভিতরে গিয়ে জগৎ শেঠকে বলছে, বাবু আপনি একটু তাড়াতাড়ি চলুন, আপনার দ্বারে আপনার চিরশত্রু এসে ভিক্ষা নেবে বলে দাঁড়িয়ে আছে। জগৎ শেঠ বলছে, আমার চিরশত্রু? সে তো লালা। হ্যাঁ বাবু, সে এসেছে আপনার দ্বারে, আমার দ্বারে ভিক্ষা নেবে বলে। কই আমাকে নিয়ে চলো দেখি। যখনই এসে দাঁড়িয়েছে দ্বারে জগৎ শেঠ, এসে দেখছে কি সারা গায়ে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, বদনে কৃষ্ণ নাম, মস্তক মুন্ডন, কাঁধে ভিক্ষার ঝুলি। জগৎ শেঠ দূর থেকে দেখে বলছে, লালা এ তোমার এ কি বেশ, যে কিনা এত বড় জমিদার, আজ তার এই বেশ। আমার যেন একটু সন্দেহ হচ্ছে, এটা কোনো ছলনা নয় তো? কোনো ছলনা করে আমার দ্বারে এসে দাঁড়াওনি তো? তখন লালা বলে উঠলেন, বন্ধু না না,
আসিনি আজ তোমার কাছে বন্ধু কোন ছলনা। ওই দেখো ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার। আসিনি আজ তোমার কাছে বন্ধু কোন ছলনা। ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার। না না আসিনি আজ তোমার কাছে বন্ধু কোন ছলনা। ঘাটের মাঝি পার ঘাটেতে ও বসে ডাকছে আমার। ও বন্ধু বন্ধু গো ঘাটের মাঝি পার ঘাটেতে ডাকছে ঘাটের মাঝি পার ঘাটেতে ডাকছে। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা তবে হবে মন ওই গুরু পাদে দীক্ষা। যদি একই মুষ্টি দাও গো ভিক্ষা তবে হবে মন গুরু পদে দীক্ষা। যাই গো আমার বেলা বয়ে যায় যাই গো আমার বেলা ঘাটের মাঝি পার ঘাটেতে ডাকছে বন্ধু গো ঘাটের মাঝি বন্ধু গো বন্ধু গো বন্ধু গো ও বন্ধু গো জগৎ শেঠ লালার কথা শুনে এক মুষ্টি তন্ডুল তার ঝোলার মধ্যে দিয়ে দিলেন। আর যেই না ভিক্ষাটা পেয়েছে মা, আর কি লালা কোনো দিকে তাকায়? কোনো দিকে না তাকিয়ে সেই ভিক্ষাটুকু নিয়ে ছুটতে ছুটতে বাবাজি বাবাজি এই দেখো আমি এনেছি বাবাজি, এবার আমায় দীক্ষা দাও বাবাজি, দীক্ষা দাও। বাবাজি বলছে দাঁড়াও লালা, নিশ্চয়ই তোমায় দীক্ষা দেব, কিন্তু তোমার পিছনে কে আসছে? আমার পিছনে
এ কি বন্ধু, বন্ধু তুমি? জগৎ শেঠ বলে উঠলেন, হ্যাঁ বন্ধু, আমি তোমার পাছু পাছু এসেছি। তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বললে যে তোমার জীবন বেলা বয়ে যায়, আমি মনে মনে চিন্তা করলাম, তোমার যদি জীবন বেলা বয়ে যায়, আমারও তো জীবন বেলা বয়ে যায়। তাই তোমাকে এক মুষ্টি তন্ডুল দেবার পর তুমি যখন ছুটতে ছুটতে চলে যাচ্ছ, আমি আর ফিরতে পারিনি। আমি তোমার পাছু পাছু ছুটে এসেছি বন্ধু, সর্বস্ব পরিত্যাগ করে। শুধু তুমি আমায় বলো, আমাকে তুমি গ্রহণ করবে, তোমার কাছে সঙ্গী করে নেবে। বাবাজি, ও যে সেই বন্ধু যার প্রতি অভিমান করে, যার দ্বারে আমি ভিক্ষা করিনি, আজ তার দ্বারে গিয়ে তার হাতে এক মুষ্টি তন্ডুল নেবার পর সেও যে আমার পাছু পাছু সব ছেড়ে চলে এসেছে। তুমি ওকে গ্রহণ করো বাবাজি। বাবাজি দুজনকে একসঙ্গে মন্ত্র দিলেন মা। যেই না মন্ত্র পেল, আর কি ধৈর্য মানে? দীক্ষা পেয়েছে মানেই এবার গোবিন্দের দেখা পাওয়ার আশা দ্বিগুণ বেড়ে গেল। দেখা দাও, দেখা দাও প্রভু, দেখা দাও, কোথায় আছো একবার দেখা দাও। পথে পথে ঘুরে কেমন করে ডাকবো তোমায়, কিভাবে ডাকলে তোমার দেখা পাবো? পথে পথে ঘুরতে ঘুরতে গোবিন্দের এমন কৃপা, এমন কঠিন পরীক্ষা, এত কষ্টের পরেও দেখা পাচ্ছে না। লালা স্থির করলেন, তুমি যদি দেখা না দাও, ভগবানের কাছে ভক্তেরই জোর খাটে মা। ভক্ত বলে উঠলেন, দেখা যদি তুমি না দাও, আমি এই প্রাণ যমুনার জলে বিসর্জন করব। ছুটতে ছুটতে যাচ্ছে লালা, পিছন থেকে জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু মরতে যদি হয় আমাকে সঙ্গে করে নাও, দুজনে একসঙ্গেই মরব। এই বলে দুজনে যখন ছুটে যাচ্ছে, ভগবান করুণাময়, ভক্তাধীন ভগবান ভক্তকে রক্ষা করার জন্য তিনি হঠাৎ ওই যমুনার পাড়ে বালুরাশিতে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে তাকে দর্শন দিলেন। লালা, লালা, কে? পিছন ফিরে তাকিয়ে দেখো। যেই না পিছন ফিরে তাকিয়েছে, অনাদি আদি ভগবান কৃষ্ণকে দর্শন করে ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময়, আজ আমি ধন্য প্রভু, আজ আমি ধন্য। তোমার দেখা পেলাম প্রভু, তোমার চরণে ঠাঁই দাও আমায়, যেন চরণ ছাড়া করো না তুমি। হে প্রভু, এলেই যখন তবে একা কেন এলে, যুগল হয়ে দাঁড়াও, একবার আমার হৃদয় মন্দিরে এসো প্রভু। দুবাহু প্রসার করে ডাকছি, এসো প্রভু। মামা অন্তর মন্দিরে এসো, এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে এসো, এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো, এসো তুমি এসরি বিমাছে, অন্তর জামি হরে প্রাণ প্রিয় রাধে। এসো, এসো তুমি এসরি দিমাঝে, অন্তর জামি হরি প্রাণে প্রিয় রাগে। অধরে বাসিয়া
মধুর হাসি